গুড ইভিনিং সবাইকে। আজকের এই ব্লগ ভিডিওটা আমি সন্ধ্যাবেলায় পোস্ট করছি, তো সবাই দেখুন প্লিজ। আমার শরীরটা ভীষণই খারাপ। আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, আমি ভেপার নিচ্ছিলাম, প্রচণ্ড মাথা ব্যথা, গলা ব্যথা। ভোরবেলায় ভেপারটা নিচ্ছিলাম, ছেলের স্কুল ছিল, স্কুলের গাড়িতে ছেলেকে তুলে দিলাম, দিয়ে বাড়ি এসে একটু রান্না করলাম বলতে সিমই বানিয়েছিলাম। অনেক দিন থেকে বানাবো, তো প্যাকেট দুধ এনে রাখা ছিল ফ্রিজে 2 দিন ধরে। শরীরটা যেহেতু ভালো লাগছিল না, বানানো হয়নি। তো পেপার নেওয়ার পর শরীরটা মাথাটা একটু ফ্রি হয়েছিল ব্যথাটা, তাই জন্য সকালবেলা ছেলেকে স্কুলে পাঠিয়ে আমি সিমটা বানিয়ে নিয়েছিলাম। ঘিয়ের মধ্যে একটু কাজু বাদাম আর এলাচটা একটু থেতো করে দিয়েছি, আর কাজু বাদামগুলো একটু ভেঙে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নিয়েছিলাম। তারপরে সিমুইটা দিলাম, এটা কাঁচা সিমুই, হলদিরামের প্রভোজি। কাঁচা সিমুইটা ভেজে নিয়েছিলাম, আর এদিকে দুধ ফুটিয়েছিলাম প্রায় 1.5 লিটার মতো, প্রায় 3টে প্যাকেট 1.5 লিটার মতো দুধ। 2 প্যাকেট সিমুই, 1.5 লিটার দুধ, সমস্ত কিছু দিয়ে সিমুইটা বানানো। আর একটা উদ্দেশ্য ছিল, আর কাকিমা অসুস্থ, সেই কাকিমাকে দেখতে যাওয়ার ছিল। তো অনেক দিন থেকেই কাকিমার শরীরটা ভালো না, দেখতে যাব, এই একটা সময় করে উঠতে পারছি না। ভাবলাম একটু সিমুই নিয়ে যাবো কাকিমার জন্য, তো সেই জন্যই বানালাম। আর আমি সিমুইয়ের মধ্যে কিন্তু বাতাসা দিই, কখনো চিনি দিই না, গুড় আর বাতাসা দিই। তো গুড়টা নেই বলে আমি বাতাসা দিয়ে করলাম। গুড় যেহেতু এখন আর পাওয়া যায় না, শেষ হয়ে গেছে, এখন বাজারেও পাওয়া যায় না, আমার বাড়িতে আমি সেই জন্য বাতাসাটাই দিই। তবে খুব সুন্দর লাগে বাতাসা দিয়ে করলে। শরীরটা ভীষণই খারাপ, তার মধ্যেই করেছি। আমাকে দেখে হয়তো বোঝা যাচ্ছে বা যাচ্ছে না, তার মধ্যেই করেছি, কিছু করার নেই। নিজেদের কাজ নিজেদেরকে করতেই হবে। আমার ছেলে হাজব্যান্ড তো অনেকটাই হেল্প করে। পুজো করতেও পারছি না অনেক দিন, ছেলেই গিয়ে একটু জল ফুল দিয়ে আসছে ঠাকুর ঘরে। গাছে যেহেতু অনেকটাই ফুল ফোটে, ছেলে যেটুখানি পারে ঠাকুরকে দিয়ে আসে। আমি পারছি না একদমই, সিঁড়ি দিয়ে ওঠানামা করতে, রৌদ্রে বেরোতে একদমই পারছি না। দেখো সিমুইটা এরকমভাবে তৈরি হয়েছে। তার মধ্যে ওটাকে আবার ঠান্ডা করেছিলাম। ঠান্ডা করার পরে দুধটা একটু কমে যায়, সিমুইটা একটু দুধটা টেনে নেয়, তো কমে যায়, সেই জন্য লিকুইডটা বেশি রেখেছিলাম, দুধের ভাগটা। তারপরে এরকম একটা স্ট্রেকচার এসেছিলো, কত সুন্দর, বেশ ওপরটা জমে গেছে একদম ক্ষীরের মতো। আর আমার বারান্দায় আমার সিঁড়িতে দেখো এই মহারানী এসে বসেছিল। এটা এত সুন্দর ভিডিও না করে আমি পারলাম না। ভীষণ সুন্দর ওকে দেখতে, ওর একটা চোখ লাল, একটা চোখ কালো, আর চোখের আইবলগুলো, চোখের তারাগুলো ভীষণ কিউট। ওকে ভিডিও করলাম, তারপরে একটু সিমুই প্যাক করে আমি আর ছেলে চলে গেলাম সেই কাকিমাকে দেখতে। ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার শরীরটা কবে ঠিক হবে আমি জানি না। সবাইকে টাটা, বাই বাই।